যিনি মুসলমান হয়েছেন উনি কিন্তু কোনো পুরুষ না, উনি হলে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মতে মুহাম্মাদীর ভিতরে সর্বপ্রথম যিনি নামাজ কায়েম করেছেন তিনি আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না বেঠিক আমার ভাইরা? আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরাকে সালাম প্রদান করছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার পয়গম্বর যেই দিন সহায় সম্বলহীন, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, পকেটে টাকা ছিল না, ওই সময় আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরতে খাদিজাতুল কুবরা নিজে প্রস্তাব দিয়া বিয়ে করছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন নবী পাককে বিয়ে করলেন, বিয়ের কাজ সমাধান হওয়ার পরে হযরতে খাদিজাতুল কুবরা তিনাকে বিয়ের জন্য সারা আরবের ভিতর থেকে, দেশের বাইরে থেকে অনেক প্রস্তাব দিয়েছে। খাদিজাতুল কুবরা রাজি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি নিজেই প্রথমে প্রস্তাব প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার মাধ্যমে বিয়ের প্রস্তাব গ্রহণ করে বিয়ে সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু আরবের ব্যবসায়ী ছিলেন না, তিনি হলেন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। মক্কা মুআজ্জামা, সিরিয়া, ইয়াসরিব, বিভিন্ন দেশের মধ্যে আমার ভাই ইরাক, ইরান, বিভিন্ন দেশের মধ্যে তিনার ব্যবসার কার্যক্রম চালু ছিল। তিনি সাধারণ ব্যবসায়ী ছিলেন না, তিনি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই দিন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে সমস্ত টাকা পয়সা, সহায় সম্পত্তি, গাড়ি বাড়ি যা ছিল, যত ধরনের উট বকরি ভেড়া ছিল, সব কিছু আপনার আমার পয়গম্বরের হাতে সুপর্দ করেছেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার পয়গম্বর যখন হেরা পর্বতের গুহায় ধ্যানে সাধনা ছিলেন, দীর্ঘদিন সাধনা ছিলেন, মা খাদিজাতুল কুবরা নিজে খানা বানাইয়া 2 থেকে 3 কিলোমিটার উপরে তিনি পাহাড়ের উপরে উঠে আপনার আমার পয়গম্বরকে খাবার দিয়ে আসতেন, রুটি দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। নবীর জন্য এত কষ্ট করছেন। মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, কাফের আবু লাহাব বলল, খাদিজা তোমার রূপের অভাব ছিল না, তোমার অর্থের অভাব ছিল না, তুমি সারা পৃথিবীর ভিতরে বড় একটা ব্যবসায়ী, তোমার নাম দাম বংশীয় কোনো গরিমার কোনো অভাব ছিল না, মর্যাদার কোনো অভাব ছিল না, তুমি একটা কাঙ্গাল এতিম ছেলেরে বিয়ে করেছ। এখন দেখা যায় ডেলি রুটি বানাইয়া ওই যে পাহাড় 2-3 কিলোমিটার উপরে গাড়ে হেরার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য সেইখানে খাবার নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। মহিলার অবদান কম নয়। ইসলামিক সবচেয়ে বেশি নারীদের অবদান, মা খাদিজাতুল কুবরার অবদান বেশি। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আপনাদেরকে বলি, ইসলামে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন ইসলামের জন্য, এই দিনের জন্য, তিনি হলো নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না বে ঠিক আমার ভাইরা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন, সর্বপ্রথম শহীদ হয়েছেন। এইভাবে দীর্ঘদিন চলল। আপনার আমার পয়গম্বর উপরে কুরআন নাযিল হয়ে গেল। আপনার আমার পয়গম্বর ফেরেশতা জিবরাইলকে জীবনে 2 বার দেখছেন।
একবার হইল ইকরা সূরা আলাকের 5টা আয়াত যখন নাজিল হয়েছে তখন দেখেছেন, আর একবার ওই যে আমার ভাইরা আমার বাবাজিরা মেরাজের রাত্রিতে সশরীরে জাগ্রত অবস্থায় তিনার মেরাজ হয়েছিল, ওই জায়গায় হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আসল রূপে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হায়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি আমার ভাইরা আমার বাবাজিরা যখন নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিষণ্ণ অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, কাঁপতেছে, থরথর করতেছে। জাম্মিলুনি জাম্মিলুনি বলতেছে, আমারে কম্বল দাও, আমাকে আবৃত্তি করো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে আমার ভাইরা আমার বাবাজিরা কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে তিনি কাঁপতেছেন, জ্বর এসে গেছে, সমস্ত ঘটনা খুলে বললেন, ও খাদিজা আমার কাছে এমন একটা লোক আসছে, জীবনে কোনো দিন দেখি নাই, এত বড় মানুষ কোনোদিন দেখি নাই, মানুষ রূপে আসছে। ও খাদিজা আমারে এরপরে আমারে জড়ায় ধরছে, আমাকে বুকের সাথে 3টা চাপ নিছে, ইকরা পড়ো। আমি বললাম আমি পড়া জানি না। দ্বিতীয়বার বলছে পড়ো, পড়া জানি না। তৃতীয়বার বলছে পড়ো, আমি পড়া জানি না। এরপরে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার বাবাজিরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বামীকে কত ভালোবাসতেন। বর্তমানের মারা বাবির বাড়ি থেকে যদি কিছু আনে, খোটার ঠেলার থাকা যায় না, ঠিক না বেটিকে মারবে এরা। ভাই যদি কিছু দেয়, বাপ যদি কিছু দেয়, স্বামীরে বারবার খোটা দেয়, ঠিক না বেটি। আর খাদিজাতুল কুবরা নিজের জীবনে সব কিছু দিয়ে দিছে, ঠিক না বেটি। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, ঠিক না ঠিক। দেখে আপনার মজেজা ধন্য বিবি খাদিজা, জীবন জবান করিলেন আরবান। দেখে আপনার মজেজা ধন্য বিবি খাদিজা, দেখে আপনার মজেজা ধন্য বিবি খাদিজা, জীবন জবান করিলেন আরবান। আল্লাহ নবী ও দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এমন মহিষী নারী ছিলেন, নিজের টাকা পয়সা সহায় সম্পত্তি জীবন যৌবন সব ইসলামের জন্য, আপনার আমার পয়গম্বরের জন্য কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাঁপছিল, জ্বর এসে গেছে, কখন যখন আমার ভাইরা কম্বল দিয়া উনাকে জড়ায় ধরে, আমার ভাইরা ওই যে খ্রিস্টান ধর্মের বড় আলেম খ্রিস্টান ধর্মের যাজক বড় আলেম তিনার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছেন তিনি হেরায় পর্বতের গুহায় ধ্যানের সাধনা ছিলেন। কয়েক কিছুদিন থাকার পরে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, তিনার রবের নামে পড়াইছে। এমন একটা মানুষ আর জীবনে এত বড় মানুষ দেখে নাই, এত বড় জিনিস দেখে নাই, যা দেখে তার জ্বর এসে গেছে। আল্লাহু আকবার। এবার তিনি তৌরাতের
কিতাবের পণ্ডিত ছিলেন, ইঞ্জিল কিতাবের পণ্ডিত ছিলেন, অনেক আসমানি কিতাবের পণ্ডিত ছিলেন। কিতাবগুলি উল্টাইতেছে আর বার নবীর কথাগুলি শ্রবণ করতেছে, লক্ষণগুলি শুনতেছে। এবার ওরা কাবিল না, আমার ভাইরা, ওই ইঞ্জিলের বড় আলেম, খ্রিস্টানদের বড় আলেম ডাক দিয়া বলে, খাদিজা ইনি আর কেউ না, ইনি সাধারণ মানুষ না, ইনি সমস্ত পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী, নবী কুল শিরোমণি রহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, আকি ইমানদার, নাম তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সাবধান সাবধান, এই মানুষটার সবাই মক্কা মদিনায় শত্রু হয়ে যাবে, মক্কা মদিনার মানুষগুলি শত্রু হয়ে যাবে। নিজের মা বাবা দেশ ছেড়ে হিজরত করার জন্য মদিনায় চলে যাবে। ইনি সাধারণ কোনো মানুষ না। খাদিজা, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতন ভাগ্যবতী আর নারী কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার পয়গম্বরের ঘরে আসার পরে মা খাদিজাতুল কুবরা এত কষ্ট করেছেন। ঘরে 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই। ভাইরা আমার, বাবাজিরা, চুলার মধ্যে আগুন ধরে নাই, না খায়া কাটাইছে। যেই নারী মক্কা মুকাররমার মধ্যে, আরবের ভিতরে, পৃথিবীর ভিতরে একটা ধন্যাঢ্যমতী নারী, আমার ভাইরা, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনার আমার পয়গম্বরকে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীর বিষণ্ণ, জ্বর এসে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি, আমার মন সাক্ষী দেয়, ও নবীজি আমি আর দুনিয়ায় বাঁচব না। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে খাবার নাই। যেই মহিলাটি ছিল আরবের সবচেয়ে বড় শিল্পপতি, সারা পৃথিবীতে তিনার বিজনেস ছিল, বিজনেস সেন্টার ছিল। আজকে এমন একটা বিদায় মুহূর্ত, ঘরে খাবার নাই, না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য। আমার ভাইরা, এই আল্লাহ রসুলের ভালোবাসায় স্বামীর জন্য সব ইসলামের জন্য বিসর্জন বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হাত জড়ায়া বলে, ও সরকারে মদিনা, আপনার আমার পয়গম্বর, ও নবীজি, আমার এখন বিদায়ের পালা। যেই দিন আপনার বিয়ে হয়েছে, আপনার বয়স 25, আমার হলো 40। আমার টাইম নাই, হায়াত শেষ গো নবীজি। মক্কার কাফেররা আপনারে মারধর করত, ইট পাটেল মারতো, যেখানে সেইখানে খারাপ ব্যবহার করত। আমি খাদিজা দৌড়াইয়া যাইতাম আপনাকে ছুটে আনার জন্য, ব্রিগেড দিতাম, আপদে বিপদে আপনার সাথী হয়ে আমি দাঁড়াইতাম। আল্লাহু আকবার। ও নবীজি, আমার মন চাইছিল আরো কিছুদিন আপনার মোহাব্বতে ভালোবাসা কাটাবো, আপনার খেদমত করব। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে বিদায় দিল, আমার মন সাক্ষী দে, আমি খাদিজা বাজুনা, আমি প্রাণ খুলে মোহাব্বত করতে আপনাকে পারি নাই নবীজি, আপনার খেদমত করতে পারি নাই নবীজি। আপনার হাতটা আমার দেন, আপনি মেহেরবানি করে আমারে মাফ কইরা দেন, আমারে মাফ কইরা দেন। আল্লাহু আকবার। আপনার নবী, আমার নবী বলে, খাদিজা এত কষ্ট করছ আমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য,
বিদায় মুহূর্ত, ঘরে খাবার নাই, অসুস্থ হয়ে গেছো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। ও খাদিজা, আমি স্বামী হইয়া তোমার যতটুক স্নেহ মায়া মমতা মহাব্বত ভালোবাসা যতটুক হক আদায় করা এতটুকু হক আদায় করতে পারি না। আল্লাহু আকবার। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মায়ের পাশে ঘন দুইরা কান্দে, বলে মা কান্নো কেন, কান্নো কেন? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলে, মা গো, তোমার আব্বাকে মক্কার কাফেররা মারতো, নামাজ পড়তে অবস্থায় মরা উটের পচা ভুঁড়িগুলি চাপায়া দিত, পাথর মারত, রাস্তায় কাটা পুতিয়া রাখত, বিভিন্ন অবস্থায় অপমান করত, লাঞ্ছনা করল। আমি খাদিজাতুল কুবরা দৌড়াইয়া দৌড়াইয়া তোমার আব্বারে আমি কাফেরদের কাছ থেকে ছুটাইয়া নিয়ে আসতাম। মাগো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এতিম নবীরে, যেই নবীর মা নাই, যেই নবী বাবা নাই, ওই নবীরে কে মোহাব্বত করবে, কে ভালোবাসবে? কাফেরদের হাত থেকে কে ছুটাইয়া নিয়ে আসবে? ও ফাতেমা, হাত দাও, আমার সামনে ওয়াদা দাও, আজকে থেকে তুমি তোমার বাবার জিম্মাদার হইবা কিনা, তোমার বাবার খেদমতে তোমার জীবন বিসর্জন করবা কিনা। আল্লাহু আকবার বলেন। ফাতেমা বলে, মাগো, আমি আমার আম্মার সাথে মক্কার কাফেররা আঘাত করলে আমি দৌড়ে যাব, আমি আমার বাবার পাশে থাকবো। ও মা, কাঁদিও না, কাঁদিও না। এবার হায়রাতি খাদিজাতুল কুবরা বলতেছে, নবীজি আমার মাফ করে দেন, আমার তো। এবার বলে, নবীজি, আমার বিদায় বেলা কিছু কথা আছে। কি কথা? আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার জুব্বা মুবারক নিয়ে আমারে কাফন দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার 2 নম্বর কথা কি, নবীজি অন্ধকার কবর, যেই ঘরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, যেই ঘরে ডাইনে মাটি বামে মাটি, অমনে কারে লাগিয়া করছ তুমি এত আয়োজন? কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তবু আধার ঘরে একলা তরে দিবরে দাফন। নাই সে তা টেলিফোন হবে না আলাপন, নাই সে তা টেলিফোন হবে না আলাপন, বলবে না কেউ বন্ধু আছো কেমন, অমনে কার লাগিয়া করছ তুমি এত আয়োজন? কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তবু আধার ঘরে একলা তরে দিবরে দাফন। আমার ভাইয়ের, আমার বাজিরাম, খায়াতুল কুবরা বলে, নবী কবর বড় ভয়ানক, এই অন্ধকার কবরে কেমনে থাকবো? মুনকার নাকির সওয়াল করবে, কেমনে জবাব দেব? নবী, আমার সওয়াল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরে পাশে থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার ওয়াজিরাম, আপনার আমার পয়গম্বর ওসিয়ত অনুযায়ী তাই করলেন জীবনে। একদিন এমন তো হয়ে গেল, সমস্ত স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন খাদিজাতুল কুবরা, সমস্ত স্ত্রীর আলোচনা চলতেছিল। আয়েশা বলে, নবীজি আমাকে বেশি ভালোবাসে। সাউদা বলে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা, এনারা বলতেছে, একজন স্ত্রী বলতেছে আমাকে বেশি ভালোবাসে। এবার
আমার খাদিজাকে বেশি ভালোবাসে। নবীজির সামনে আছি, নবীজি হাওয়া করে খাদিজার প্রেমে, খাদিজার ভালোবাসায় কান্দে। আল্লাহু আকবার। এবার বলি নবীজি, মাইশা সিদ্দিকা বলে, এই বৃদ্ধা মহিলার জন্য আপনি কেন কান্দেন? ও আয়েশা, ও সালমা, ও আমার স্ত্রীরা শুনে খুব, এমন একদিন ছিল আমার মা ছিল না, আমার বাবা ছিল না। এই মক্কায় দাদা ছিল, আশ্রয় দাদা বিদায় হয়ে গেছে, চাচা বিদায় হয়ে গেছে। আমার মক্কার ভিতরে আশ্রয় দাদা হিসাবে আমার সহধর্মিনী খাদিজাতুল কুবরা ছিল। খাদিজাতুল কুবরার কারণে আজকে তামাম পৃথিবীতে ইসলাম ছড়ায়া গেছে। আমার খাদিজার কথা মনে হইলে আমি পয়গম্বর আর চোখে পানি রাখতে পারি না। ও আয়েশা, ও সালমা, তোমরা আমার সুখের দিনের সাথী, আমার সুখের দিনের সাথী তোমরা। কিন্তু খাদিজা নিজের যৌবন, টাকা পয়সা, সহায় সম্পত্তি আমার প্রেমে, আমার মহাব্বতে, ইসলামের জন্য সব আল্লাহ রাস্তায় দিয়ে গেছে। আমার খাদিজার কথা যখন মনে হয় আমি পয়গম্বর আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন।